ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে 23 অগ্রহায়ণ 1348 সাল সোমবার রাত্রে মৌনতার মাঝে অন্তরের বেদনা মুখর হয়ে ওঠে। তার কাছ থেকে এত পেলাম, তার জন্য কি করলাম? ক্লান্তি কেন স্কিমিত করে তোলে প্রচেষ্টাকে। ব্যথায় মনটা মোচড় কেটে ওঠে। অসহায় প্রাণ তার সঙ্গ লালসায় আতুর হয়ে ওঠে। ভাবে তার কাছে এর কিনারা পাওয়া যাবে। প্রতীক্ষায় প্রহরের পর প্রহর গণে কখন ভোর হবে, কখন তার কাছে গিয়ে আর একবার নিজেকে ঢেলে দেব। তার পূর্ত স্পর্শে পরিস্নাত হয়ে নিজের দৈন্য গ্লানি অক্ষমতাকে ধুয়ে মুছে ফেলব। পরিশ্রুত হয়ে দাঁড়াবে তার পাশে, তার বল হয়ে, বোঝা হয়ে নয়। রাত্রি কেটে যায়, নেশার টানে ছুটে আসে সবাই পদ্মাচরের ছোট্ট ওই টিনের তাসুতে। ওইখানে ওই দুনিয়াটা যত অমৃত মদিরা পঞ্জীভূত হয়ে আছে, ওইখানে এক দেহে পিপাসী প্রাণ তাই সমবেত হয় ওই পরম সঙ্গম তীর্থে। প্রত্যেকে নিজে অবারিত করে উন্মুক্ত করে তার কাছে। তৃষ্ণা তাদের পরিতৃপ্ত হয়, তারা সুখে ডগমগ হয়ে ঘরে ফেরে। তারই রেসে চলে সারাদিন ধরে। প্রতিটি কাজের ভিতর জীবনে গভীর তার দাগ কেটে যায় চিরতরে। প্রশ্ন হলো, ক্লান্তির স্তর ভেদ করা যায় কিভাবে? শ্রী ঠাকুর একজনকে হয়তো ভিক্ষা করতে বলা হলো। সে অভ্যস্ত নয়, চেষ্টা করেও সুবিধা করতে পারছে না। ঘুরে ঘুরে দেহ মনে ক্লান্তি হয়ে পড়েছে। ক্লান্তি তার অবসন্ন, কিন্তু এক কথা নয়। তখনও সে মাথা খাটাচ্ছে। এইভাবে চিন্তা চেষ্টা করতে করতে সে একটা সুষ্ঠু পন্থা বের করলো। সেই অনুযায়ী করে কৃতকার্য হলো। তখন তার শক্তি যেন খুলে গেল। প্রত্যয় আসলো আরো বড় বড় কাজের দায়িত্ব নিয়ে সহজেই করতে লাগলো। আবার পরে হয়তো অন্য অসুবিধা আসলো, সেটাও অতিক্রম করলো। এভাবে বাস্তব কাজের ভিতর দিয়ে ক্লান্তির স্তর অতিক্রম করে। না করে শুধু বসে বসে ভেবে আর হু হতাশা করে এটা কিন্তু হয় না। করায় পারার পথ খুলে দেয়। করতে গেলে আবার বিহিত পন্থা করা চায়। তাই তন্মুখী ধ্যান, মনন ও চিন্তনও লাগে। সেই এক জিনিস, তার নিষ্ফল নেতিবাচক দুশ্চিন্তা আরেক জিনিস। তার মধ্যে কোনো সৃজনী আবেগ থাকে না, তাই তাতে কার্যসিদ্ধিও হয় না। কৃতকার্যতা যেমন কৃতকার্যতাকে আবাহন করে, অমন আর কিছুতেই করে না। ফল কথা, সাফল্যেই সাফল্যকে ডেকে আনে। কারণ সাফল্যেই মানুষ যেমন উৎসাহ বাড়ে, তেমনি তার অভিজ্ঞতা বাড়ে। কোনো কিছুতে সাফল্য হতে গেলেই তা নিখুঁতভাবে করতে হয়। ওর ভিতর দিয়ে মানুষ অভিজ্ঞতা হয়, বোধ বাড়ে, আর ওই নিখুঁত করার অভ্যাসই তাকে পরবর্তী কাজের কৃতকার্যতার দিকে নিয়ে যায়। তবে গোড়ার কথা হলো আদর্শে অন্তরাসী হওয়া। নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা ন চাভায়ত শান্তির রাস্যস্য কুত সুখম। মানুষ যে স্থির মস্তিষ্কে লেগে থেকে কাজ করবে, তার অন্তর্নিহিত শক্তিকে আরও আরও বাস্তব কাজের ক্ষেত্রে প্রয়োগ করবে, তা সে পারে না যদি ওই করার মূলে কেউ না থাকে। কোন কোন পবিত্রী তাগিদে মানুষ যদি কোনো কাজের পবিত্র হয়, মাঝপথে তার একটা পবিত্র এসে তাকে লণ্ডভণ্ড বাঁধিয়ে দেবে। সেই টের তাগিদ হয়তো তখন এত প্রবল হয়ে উঠবে যে আগেরটা ছেড়ে দিয়ে সেই দিকে ঝুঁকবে। এইভাবে মানুষ সংগতিহারা ব্যর্থ চলন নিয়ে চলে। সাধনার একাগ্রতা বলে যে জিনিস, তা তার জীবনে ফুটে ওঠে না। সেই তন্ময়তা ছাড়া শক্তিও খোলে না। শ্রেয় প্রিয়ে অন্তরের অনুরাগ নিয়ে যুক্ত থাকা ছাড়া জিনিসটা হবার নয়। কারণ প্রিয় যেখানে, প্রবৃত্তির উপভোগ বিষয়ভূত সেখানে। সেই প্রিয়ের প্রতি টান, অন্য প্রবৃত্তিগুলির আকর্ষণ ও বিক্ষেপ হতে আত্মরক্ষা নিবিষ্ট সাধনায় রত থাকার মতো সামর্থ্য জন্মায় না। কোন সময়ে যে কি উলটপালট হয়ে যাবে তা সে নিজেই ঠিক পায় না। অহংকার, মন, দম্ভ, কাম, ক্রোধ, লোভ, ঈর্ষা, দেশ এবং পরশিকারকতা আচমকতা বিপর্যয় ঘটিয়ে দিতে পারে। এই গেল একদিককার কথা। আবার পাড়ার বুদ্ধি পাড়িয়ে দেয়। তোমাকে যদি 25টা টাকা আনতে আনতে বলি, তুমি যদি গোড়ায় বলো পাই কিনা,
তাহলে পাওয়া মুশকিল। পারার দ্বিধাশূন্য হয়ে চেষ্টা করলে পারা যায়। ভালো ব্যাপার না, এই আকারে চিন্তা করাই ভালো না। প্রফুল্ল: আমাদের সময় সামর্থ্য কম, কাজ বিরাট বহুল, করি কি করে? শ্রী ঠাকুর: সংহতি আসলেই তখন ভাবা, বলা, করা, পেশি, স্নায়ু সবই একযোগে উদ্দেশ্য পরিপূরণ করার জন্য উঠে পড়ে লাগে। একসঙ্গে 10টা দিকে তাল দেওয়া যায়। স্মৃতিও তখন তুখর হয়ে ওঠে, কোনটার মাথা থেকে সরে না যায় এবং যাকে দিয়ে যখন যেটা করানো টকাটক মাথায় এসে যায়। একটা সুযোগ এড়িয়ে যেতে পারে না। পারিপার্শ্বিকের প্রত্যেকটি বস্তু ও ব্যক্তি সম্বন্ধে বোধ তখন প্রখর হয়ে ওঠে। কেই বা কী, কোথায়, কোন কাজে লাগে, কার বা কিসের উপযোগিতা কোথায়, কোন ক্ষেত্রে, কোথায় কোন কোন মানুষ বা জিনিসের কোন কোন রকম সমাবেশ, ওই প্রয়োগের কী কার্য উদ্ধার হয়, সবই মাথায় খেলতে থাকে। এইভাবে একটা মানুষ অযুত কাজ করতে পারে। আবার প্রত্যেকেরই প্রকৃত ও প্রয়োজনকে লক্ষ্য করে তার পোষণ ও পূরণের যথাসম্ভব যত্নবান হতে হয়। এতে প্রত্যেকটা মানুষ আপন হয়ে ওঠে। তখন ওই মানুষগুলির সহায়তায় তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো। অবশ্য তোমার নিজের বিশিষ্ট করণীয় ঠিকভাবে করা চাই। এমনতর চলন ও করণকেই বলে সংগঠন। আবার এই সংগঠনই প্রাণী হলো এক প্রাণতা বা আদর্শ প্রাণতা। তোমরা আদর্শ প্রাণতায় উদ্বুদ্ধ হয়ে তৎস্বার্থ প্রতিষ্ঠার সক্রিয় এবং স্বার্থান্বিত হয়ে অন্যকে যতটা ওইরকম করে তুলতে পারবে, প্রত্যেকের বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রেখে ততই তোমরা সংগঠিত হয়ে উঠবে। নিজের ব্যক্তিত্ব এবং আদর্শ পূর্ণতা এবং সুসংহত ও সংগঠিত না হলে অন্যকে সংহত ও সংগঠিত করা যায় না। তাই বলে সংহত ও সংগঠিত চরিত্র সম্পন্ন যদি হও, তখন সমগ্র বিচ্ছিন্ন দুনিয়াটাকে তুমি দানা বেঁধে তুলতে পারবে। তখন তোমার অভাব কোথায়? তখন দেখবে প্রত্যেকের হাত তোমার হাত, প্রত্যেকের মাথা তোমার মাথা, প্রত্যেকের শক্তি সম্পদ তোমার শক্তি সম্পদ। একা তুমি বহু হয়ে আছো এরকম প্রতি পরস্পরের। তখন আর শক্তি সামর্থ্যের কমতি কোথায়? সমবেত ইচ্ছা অভ্যুত্থান অমনি করেই হয়ে ওঠে। একেই বলে ভূমায়িত জীবন, একেই বলে ব্রহ্মানুভূতি। এই ব্রাহ্মীচালন তোমার চরিত্রগত হোক। ময়ি সর্বাণি কর্মাণি সংন্যস্য ধাত্তচেতসা নিরাসি নির্মম ভূতা যোগুস্ব বিগত জড়। নিজস্ব ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ প্রতিষ্ঠা ও মমত্বমোহে আটকে থেকে নিজেদের বৃহৎ জীবন থেকে বঞ্চিত করো না। ইন্দুদা: আমাদের মধ্যে দানা বেঁধে ওঠে না কেন? শ্রী ঠাকুর: সক্রিয় ইষ্টানু অধ্যায়িতা নিয়ে পরস্পরের প্রতি অন্তরাসী হয়ে উঠলেই সূত্রে মণিগণা ইব হয়, বাধা হয় এবং দুরভিসন্ধিমূলক হীনমন্যতা থাকার দরুন অনেকে ওই পবিত্র দরুন বড়কে ছোট করতে চায়। ইষ্টের কাজের চাইতে অহংয়ের প্রতিষ্ঠা বেশি করে চায়। অনেকেই যেমনভাবে আমাকে দিয়ে দেশ স্বাধীন হয়তো হোক না হোক, দেশ গোল্লায় যাক, ওই ধরনের ভাবে। তাই কাজের দায়িত্বে যাদের উপর থাকে তাদের সাহায্য করে না। ভাবে কাজে কৃতকার্য হলেও ওই ওদের তো সুনাম হবেই, তাদের সাহায্যের কথা কেউ খতাবে না। অতএব করে লাভ কি? উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।